7 অক্টোবর সকালবেলা আমাকে একজন ফোন দিয়ে জানাইলো যে আবরার ফাহাদ নামে একজন শিক্ষার্থী বুয়েটে, তাকে হলের মধ্যে পিটা মাইরা ফেলা হয়েছে, তাকে শিবির সন্দেহে পিটানো হয়েছে। সে সময়টা এত কঠিন ছিল, কাউকে শিবির সন্দেহে যদি কিছু করা হয় তাহলে তার আর বিচার পাওয়ার কোনো অধিকার ছিল না। এরকম একটা কঠিন সময় ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, হলের মধ্যে কি তাকে পিটাইছে? সে বলল যে হ্যাঁ ভাই, তাকে হলের রুমের মধ্যে ডেকে নিয়ে গিয়ে তাকে পিটাইছে। আমি বললাম যে দেখার বিষয় নেই, আমাদেরকে আন্দোলন করা লাগবে। আমরা আন্দোলন করে তুললাম। সে আন্দোলনে বাংলাদেশের সকল মানুষের সমর্থন ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছি, সংগ্রাম করছি। পরের বছর আবরার ফাহাদকে যেন আমরা সারা জীবন মনে রাখতে পারি, এই জন্য আমরা একটা স্তম্ভ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম। খুবই কঠিন সময় ছিল ওই সময়ে। করোনা চলতেছে, ছেলে মেয়েরা সবাই নিজে নিজে বাড়িতে চলে গেছে, কাউকে ঢাকায় পাওয়া যাচ্ছে না একসাথে। আবার এত বড় একটা উদ্যোগ যেটা সরকার কোনোভাবেই সহ্য করবে না, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায়, সকলের সাথে আমি যোগাযোগ করা শুরু করলাম। ঢাকায় ডেকে নিয়ে আসলাম, আমরা সকলে পরিকল্পনা করলাম, অনেক লম্বা গল্প। আমরা পরিকল্পনা করলাম, আমরা হাতে হাত রেখে শপথ করলাম যে আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা এটা বানায়াই থাকবো। এবং আমরা সেখানে একত্রিত হইলাম এবং আমরা এটা বানায় ফেললাম আলহামদুলিল্লাহ। এই দুর্ভাগ্যের বিষয় হলো, যেদিন আমরা বানাইছি সেদিন সন্ধ্যাবেলাতেই এই ভেকো মেশিন গুলো আছে না, এগুলো নিয়ে এসে তারা ওটা ভেঙে ঘুরে একেবারে সারখার করে দিল। কিন্তু তাদের ওই সময়টা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা কিন্তু নতুন করে, নতুন ভাবে যখন বাংলাদেশ আবার 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বাধীন হইলাম, মুক্ত হইলাম, তখন কিন্তু আমরা নতুন করে আবার একই জায়গায় আরো সুন্দর করে কিন্তু আমরা সেই আট স্তম্ভ বানাইছি। এই জন্য যে পরিকল্পনার জায়গা, এটা আল্লাহর হাতে। আল্লাহ কখন কিভাবে কোন জিনিসকে বাস্তবায়ন করে নিয়ে আসবে, এটা আমরা কেউই আগে থেকেই নিশ্চিত করে বলতে পারবো না। ওরা তখন ভাবছিল যে আমরা ভেঙে দিলাম, এটা আর হবে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। আমরা কি করতে পারছি, তাদেরকেই আল্লাহ দৃষ্টি থেকে বিদায় করে দিচ্ছে এবং আমরা নতুন করে সেই জিনিসটা বানাইতে পারছি। 2021 সালে বাংলাদেশে মোদীকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হইল, অনেক আন্দোলন হইল, অনেকে শহীদ হয়ে গেল। ঢাকায়, ব্রাহ্মণবাড়িয়ায় অনেকেই শহীদ হইল। ওই সময়টাতে আমাকে গ্রেফতার করলো, প্রথমবারের মতো আমি গ্রেফতার হইলাম 2021 সালে। আমাকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসলো। শাহবাগ থানায় নিয়ে এসে আমার হাত দুইটা পেছনের দিকে বেঁধে আমার চোখ বেঁধে ফেললো। আমাকে একটা গাড়িতে উঠাইল। কোথায় নিয়ে যাইতেছে আমি তো বুঝতেছিলাম। আমাকে কোথায় একটা নিয়ে গিয়ে আমার হাত দুইটা পেছন দিক থেকে খুলে উপরের দিকে ঝুলায় বাঁধলো, চোখ বাঁধা। এই অবস্থাতেই তারা আমার উপরে নির্যাতন করলো। আমার হাঁটুতে তারা এত মারছে যে পরের প্রায় 2 সপ্তাহ আমি হাঁটু ফেলে আমি সেজ্জা দিতে পারি নাই। এই নির্মম নির্যাতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা ধৈর্য ধরেছিলাম যে আমরা আজকে হয়তো নির্যাতন ভোগ করতেছি, এই নির্যাতন ভোগ করে আমরা যদি কথা বলা বন্ধ করে দেই তাহলে এই নির্যাতন এত বাড়বে আর এত মানুষকে নির্যাতিত হইতে হবে, এটা আবার আমরা কেউ সহ্য করতে পারবো না। কারণ কোন একটা সমাজে কোন একটা অন্যায় হইতেছে, কেউই যদি সেই অন্যায়টার প্রতিবাদ না করে তাহলে যে অন্যায়কারী সেটা আরো বেশি সুযোগ পেয়ে যাবে। আর অন্যায়কারীকে যদি কেউ বাধা দেয় তাহলে সে রয়েস হয়ে অন্যায় করবে, বা একটা সময় সে অন্যায় করা থেকে বিরত হইতে সে বাধ্য হবে। আমরা সেই নিয়ত নিয়েই কিন্তু আমরা আগায় গেছি। আবার 2022 সালে আবার আমাকে গ্রেফতার করে নিয়ে গেল। আর যখন 2024 সাল চলে আসলো, আওয়ামী লীগ তো নতুন করে ক্ষমতায় আসছে, আমরা আন্দোলন শুরু করে দিয়েছি, বৈষম্য বিরোধী আন্দোলন। আবু সাইদকে গুলি করে হত্যা করা হইল। আবু সাইদের বোন এই কথাটা বলল যে আমার ভাই হোক বাল্লু কেন, এটা তো আমাদের রংপুরের ভাষা না,
আমি যখন এই ভাষায় কথাটা শুনলাম, আমার এত কষ্ট লাগলো যে আমার ভাইও মারলো কেন। আমি ভাবলাম যে আমি তো এতদিন পর্যন্ত আন্দোলনের সামনে যাই নাই, কিন্তু এখন একজন মানুষকে তারা মেরে ফেলছে। এখন আর কোন কৌশলের আশ্রয় নেওয়ার সময় নেই, এখন সামনে এসেই আমাদেরকে লড়াইটা করতে হবে। 17 তারিখ আমি সামনে আসলাম জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমাকে চতুর্দিক থেকে পুলিশ ঘিরে ফেলে তারা আমাকে গ্রেফতার করার পরিকল্পনা করল। আমি তো রাস্তায় শুয়ে পড়লাম যে আমি জীবিত অবস্থায় আমার ক্যাম্পাস থেকে বের হয়ে যাব না, আমি যদি মরে যাই তো আমি এখানে মরে যাব। আমি শুয়ে পড়ছি, তারা আমার পাশেই আমার মাথার কাছে তারা সাউন্ড গ্রেনেড আর ককটেল ফুটাইল। তো মাথার কাছে যখন ককটেল আর সাউন্ড গ্রেনেড ফুটে, স্বভাবতই আমার বুকের একদিকে কিন্তু ভয়ঙ্কর ভয় চাপছে, কিন্তু আর একদিকে আমি শপথ করছি যে আমার যা হয় হোক, যে অবস্থায় হোক, আমি এখান থেকে যাব না। পুলিশ আমাকে হাত পা ধরে তারা আমাকে নিয়ে গিয়ে পুলিশের যে প্রিজন ভ্যান যেখানে আসামিদেরকে নিয়ে আসা যাওয়া করে সেখানে আমাকে ভরে ফেললো। আমি সেখান থেকে এই মানুষকে আমি আহ্বান জানাইলাম যে আন্দোলনটা তখন আর ছাত্রদের আন্দোলন, এটা সবার আন্দোলন হয়ে গেছে, জনতার আন্দোলন হয়ে গেছে। আমরা সেই আন্দোলনে যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ করে সে আহ্বান জানাইলাম। আমাকে থানায় নিল। সেখানকার পরিবেশ এত ভয়ঙ্কর যে রুমটাতে নিয়ে গেছে, গিয়ে দেখি একটা সব বিছায় রাখা যাবে এইটুকু জায়গা বাদ দিয়ে গোটা রুমটাতে ময়লা আবর্জনা, বাসি খাবার ফালায় ফালায় রাখছে। কোন এক বন্দি হয়তো বমি করে রাখছে, সেগুলো ওই অবস্থায় রাখছে, সেখানে নিয়ে গিয়ে আমাদেরকে ঢুকায় দিল। এই কষ্টগুলো আমরা তখন সহ্য করছি, একটা নতুন দেশের আমরা প্রত্যাশা নিই। আমরা সেই প্রত্যাশার জায়গায় কিন্তু এখনো আছে। জেলখানায় থাকলাম, জেলখানার গল্পগুলো খুবই ভয়ঙ্কর। আমাদেরকে এমন জায়গায় রাখা হইতো যেখানে ফাঁসির আসামিদেরকে রাখা হয়, সাধারণ জেলখানায় আমাদেরকে রাখা হয় যেন বা আমরা এত বড় অপরাধী, আমরা এতগুলো অস্ত্র শস্ত্র হাতে নিয়ে ঘুরি যে আমাদেরকেই ফাঁসির জেলের মধ্যে রাখা লাগবে, আর যারা এত বড় বড় সন্ত্রাসী ওদেরকে জেল থেকে বের করে দেওয়া লাগবে। এই ছিল পরিস্থিতি। 5 তারিখ যেদিন আমরা শুনলাম যে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে গেছে, পালায় গেছে, সেই দিন রাত্র বেলা আমাকে জেলখানা থেকে ছাড়া হইল। জেলখানার 2 জন গিয়ে আমাকে বলল যে আপনি কি আক্তার হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, আপনি শোনেন। তা আমি তো এখনো নিশ্চিত না, জেলখানার ভিতরে বোঝা যায় না যে কি না কি হয়ে যায়। আমি 2 রাকাত নামাজ পড়লাম, কারণ আমার মধ্যে 2 ধরনের সম্ভাবনা, যে হয়তো আমাকে এখান থেকে বের করে নিয়ে গিয়ে তারা মেরেও ফেলতে পারে, আবার এটাও ভাবতেছি যেহেতু শেখ হাসিনা পালায় গেছে হয়তো আমাকে মুক্তিও দিতে পারে। তারা কি করবে সেটা তো আমাকে তারা তখনও বলতেছে না। আমি 2 রাকাত নামাজ পড়ে তাদের সঙ্গে বের হয়ে গেলাম। জেলখানার শেষ মাথায় ওই ফাঁসির আসামিদের রাখার সেলগুলো, সেখান থেকে যখন সামনের দিকে আমাকে নিয়ে আসতেছে, গোটা জেলখানা তো তখন শুনশান, কোন মানুষ তো তখন আর বাইরে নেই। একদিকে ভয় পাইতেছি, আর একদিকে মনে মনে সাহসও করতেছি, যা হয় হবে। আমি কলেমা পড়ে রাখলাম, আমার ভাগ্যে যা আছে সেটা আমি আল্লাহর উপরে সঁপে দিয়ে রাখলাম। যা হয় হবে, আমার তো এই ভাগ্য বরণ করা ছাড়া আমার কিছু করার নেই। তা আমাকে যখন জেলার সাহেবের রুমে নিয়ে আসলো, আমি দেখি সেই লোক এসে আমাকে বলতেছে যে ভাই ভাই আসেন, বসেন বসেন বসেন। তা আমার তো সব ভয় তখন শেষ হয়ে গেল, যে জেলারকে পাওয়াই যায় না, কথাই বলা যায় না, সে আমাকে বলতেছে ভাই সবাই বসেন। কারণ পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। তারপরের এই দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু বাংলাদেশটাকে নতুন ভাবে গড়ার স্বপ্ন নিয়ে আমরা ঘুরতেছি। তো আমরা তো অনেক আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশটাকে আমরা জুলুম মুক্ত করছি, ফেসিবাদ মুক্ত করছি, কিন্তু এই বাংলাদেশটা কি এখনো অনিয়ম থেকে মুক্ত হইতে পারছে?
তো আমরা জুলুম থেকে বাংলাদেশকে মুক্ত করলাম আর অনিয়ম থেকে মুক্ত করতে পারলাম না, আমাদের কি সাফল্য আসলো? এই বাংলাদেশে যদি আমরা সঠিক সাফল্য আমরা পেতে চাই, তাহলে আমাদের দেশটাকে আমাদের অনিয়ম মুক্ত করা লাগবে। আমাদের দেশটাকে সঠিকভাবে চালানোর মতো করে চালাইতে হবে।